আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। তো এই প্রবলেমটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এই টু স্টেপ এরর প্রবলেমটি কি কি কারণে হয় এবং এটি কি কি কারণে হলে এটার কি কি সমাধান আছে সবকিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। এই যে এই প্রবলেমটা যদি আপনার কোনো সময় হয় তাহলে আপনি নিজে থেকে এটা সলভ করতে পারবেন। তো প্রথমেই বলি এই প্রবলেমটা আসলে কেন হয়, এই টু স্টেপ এরর প্রবলেমটা কেন হয়। এই টু স্টেপ এরর প্রবলেমটা হওয়ার আমি এ পর্যন্ত তিনটি কারণ খুঁজে পেয়েছি। তিনটি কারণের মধ্যে প্রথমটি হচ্ছে, যখন আমরা অ্যাডসেন্স ক্রিয়েট করি, অ্যাডসেন্স ক্রিয়েট করার পর অ্যাডসেন্সটা অ্যাপ্রুভালে যায়। তো অ্যাডসেন্সটা অ্যাপ্রুভালে যাওয়ার সময় তারা যখন দেখে যে আপনি যেই নামে অ্যাডসেন্সটা খুলছেন সেই নামে তাদের সিস্টেমে আরো একটা অ্যাডসেন্স আছে, তো সেই সময় তারা কিন্তু অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে দেয় না। তো অ্যাপ্রুভাল না দেওয়ার কারণে তখন কিন্তু আপনার এই টু স্টেপে ইরর চলে আসে। তো এই ইরর প্রবলেমটা হলে আপনাকে কি করতে হবে সেটা আপনাকে আমি একটু পরে স্ক্রিনে গিয়ে বলে দিচ্ছি। তারপর এই প্রবলেমটা হওয়ার দ্বিতীয় যে কারণটা হচ্ছে, আপনার অ্যাডসেন্স খোলার পর অ্যাডসেন্সটা যখন দীর্ঘদিন যাওয়ার পর যখন আপনি অ্যাডসেন্সটা আইডেন্টি ভেরিফিকেশন করেন না, তখন কিন্তু এই টু স্টেপে ইরর চলে আসে। আরেকটা কারণে এই টু স্টেপে ইরর আসে, সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ডিসেবল হয়ে যায় তখন এই টু স্টেপে ইরর চলে আসে। তো এই তিনটি কারণের সমাধান আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা কিভাবে এটা সলভ করবেন সেটা এখন আপনাকে দেখিয়ে দিব। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি প্রতিনিয়তই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য। দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমি চলে যাচ্ছি এখন কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন। তো আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমি এখন আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমি চলে যাব মনিটাইজেশন অপশনে। তো মনিটাইজেশন অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টু স্টেপ ইরর চলে আসছে। তো এই লেখাটার আমি ট্রান্সলেট করে দেখতেছি বাংলায় এটা কি বলছে। আপনার সংশ্লিষ্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টে অস্বীকৃত হয়েছে, এটি একটি বিদ্যমান অ্যাকাউন্টের কারণে হতে পারে। তো এখানে তারা বলছে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হয়নি, কারণ আপনার এই অ্যাকাউন্টের যে নাম সেই নামে অন্য একটি অ্যাকাউন্ট তাদের সিস্টেমে আছে। তো এখন আমরা এটা সলভ করব, কারণ এটা সলভ করতে গেলে আমাদেরকে অ্যাডসেন্সটা চেঞ্জ করে ফেলতে হবে। আমাদেরকে আরেকটা অ্যাডসেন্স খুলে সেটা দিয়ে মনিটাইজেশন করতে হবে। তো এটার জন্য সিম্পলি আমাকে অ্যাডসেন্সটা চেঞ্জ করে ফেলতে হবে। যে অ্যাডসেন্সটা আমি ক্রিয়েট করছি সেই অ্যাডসেন্সের নামে একটা অ্যাডসেন্স অলরেডি ক্রিয়েট করছে অন্য কেউ, তার জন্য সেই অ্যাডসেন্সটা আমাকে অ্যাপ্রুভাল দেয়নি। তার জন্য টু স্টেপে ইরর চলে আসছে। তো এইখানে চেঞ্জ অ্যাসোসিয়েশনে ক্লিক করে এটাকে এখন অ্যাডসেন্সটা চেঞ্জ করে ফেলতে হবে, নতুন একটা অ্যাডসেন্স খুলে নিতে হবে। আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাডসেন্স খুলতে হয়। তো এখানে আপনারা অ্যাডসেন্সটা খুলে নেবেন। আর দ্বিতীয় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন না করা। তো আপনারা আপনাদের অ্যাডসেন্সের ভিতরে ঢুকে আইডেন্টি ভেরিফিকেশনটা করে নেবেন, তাহলে আপনাদের এই টু স্টেপ এরর প্রবলেমটি চলে যাবে। আর তৃতীয় যে প্রবলেমটা সেটা হচ্ছে অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাওয়া। অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে গেলে কিন্তু সেটা আর ঠিক করা যায় না বা অ্যাডসেন্সটা ফিরেও আসে না। এটা একটা আপিল করার অপশন থাকে, কিন্তু আপিল করলেও এটা হয় না, এটা আর ফিরিয়ে দেয় না। আর অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে গেলে এটা এরর দেখালে আর এটা ঠিক করা যায় না, এটার কোনো সমাধান নাই। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।